সবই ঠিক আছে, কিন্তু এটা কি? পেটের ভিতরে যা ছিল তা তো এই সামনে 5 মাস হয়ে গেল, পেট ফুলতাছে ফুলতাছে ফুলতেই আছে। প্রেগনেন্সির সময় তো এরমের ফোলা ফুলে নাই, এর সময় গিয়ে একটু বড় হয়েছিল, কিন্তু এখন কি হইতাছে পেটের মধ্যে? কি ছিল ফিগার আর কি হয়ে গেছে সবই বুঝলাম, কিন্তু শরীরের থেকে পেটটা যে আগায় যাইতাছে, এটা কি করুম? খাওয়া যে কমামু তারও তো উপায় নাই। এই যে মাত্র খাইয়া বসলাম, একটু কথা কইছি তাতেই ক্ষুদা লেগে গেছে। মা একটা গামলায় ভাত নিও তো। বাবু অনের পর থেকে গামলা ছাড়া ভাত খেয়ে শান্তি পাই না, মনে হয় কম দিছে অন্য প্লেটে দিলে। কি করতাম, পেটটাও তো বড় হয়ে যাইতেছে আরো। এই দেহ খাইলেও শান্তি পাইতেছি না, না খাইলেও শান্তি পাইতেছি না, খালি ক্ষুদা লাগে, খাইতে খাইতে আলু হয়ে গেছি। তাতে দাও কত বড় একটা টোপলা বেরিয়েছে। আর একটু ব্যায়াম করবা, ব্যায়াম করলে ফিটনেস ঠিক হয়, না খেয়ে থাকলে কি ফিটনেস ঠিক হয়? পুরো একদিন করছিলাম ব্যায়াম, তোমার কথা শুনা। আগো মা, শরীর ব্যথায় 3 দিন ঘুমাইতে পারি না, এত ব্যথা। আরে শরীর ঠিক হইলে এই ব্যায়ামই ঠিক হয়, তাছাড়া তুমি ঠিক করতে পারবা না তো। দূর, ব্যায়াম করে যেই কষ্ট হয়, যেই ব্যথা হয় শরীর, তার থেকে টোপলা ভালো। সব তোমার লেগে হইছে। ওই যে দিয়ে দিলা আমার দোষ। তোমার লেগেই তো হইছে। খালি কি আমি এরম ছিলাম? এই যে টোপলাটা, এটা দেখছো জীবনে কোনোদিন? খালি তোমারে বাবা ডাক শোনানোর লাগে এইগুলো আমি করছি। আর এখন তুমি এগুলো ঠিক না করে আমার কইতে আসো শরীর ব্যথা বানিয়ে ব্যায়াম করতে। তুমি কো আমি তোমার বাবা ডাক শোনাইছি না? এখনো তো ভালোভাবে রাখতে পারি না। ডাকে তো ভালোভাবে না ডাকুক, প্রথম ডাক তোমারই ডাকা শুরু করছে। তোমার ভিতরে তো কৃতজ্ঞতা নাই, বুঝবা কি? তুমি এখন আমার ঠিক করে দিবা, আমার ফিগার ঠিকঠাক করে দিবা। তুমিও তো মা হইছো না। হইছি মা, তুমিও তো বাবা হইছো, তোমার তো ফিগার চেঞ্জ হয় না, আমার চেঞ্জ হইছে। হয় তোমার ফিগার আমার মতো বানাইতে হইব, নাইলে তুমি আমার চেঞ্জ করে দিবা আগের মতো। আমার খালি ক্ষুদা লাগে, আমি অত ডায়েট করতে পারবো না, শরীর ব্যথা করে, ব্যায়াম করতে পারবো না। এমনিতেই 10টা মাস কষ্ট করছি প্রেগনেন্সির সময়, খাইয়া না খাইয়া। ভাবছি 10 মাস পরে সব ঠিক হয়ে যাবে, একটু কষ্ট করি। কিন্তু না, আস্তে আস্তে আমি 16 মাসের প্রেগনেন্সিতে পরিণত হইতাছি। এগুলো তুমি ঠিক করে দিবা। এই যে তোমার কোনো পরিবর্তন হয় না, রিয়াকশনে আমার এই অবস্থা হইছে। এ কি জ্বালা, আমার হুদাই ভাসাই দিল। কষ্ট আমি একা করবো কেন? প্রেগনেন্সির সময় আমি করছি, এখন তুমি করবা। যেমন হোক আমার এই বুড়িটারে কমাই দিবা, শরীর ঠিকঠাক করে দিবা। আমার ক্ষুদা লাগবে, খামো, কিন্তু মোটাও না, মনে থাকে জানো। হাইটা হাইটা ব্যায়াম করে শরীর ব্যথা বানাইতে পারবো না, পরিষেব কিন্তু ঠিক লাগবে। তারপরেও আমি অর্ধেক ডিপ্রেশনে চলে গেছি নিজের শরীর নিয়ে। এত পরিবর্তন সহ্য করা যায়? আয়নার সামনে গেলে নিজেরই নিজে চিনি না, গোলাল হয়ে গেছি। পেট দেখলে মনে হয় যমজ বাবু আছে এর ভিতরে আরো। আর এইগুলো সব হয়েছে এইবারের তালে পইরা। ঠিক এখন এইবারে করে দিব সব। এখন এই মুসিবত কেমনি কি করি? চ্যাট জিপিটির কাছে সার্চ দিয়ে কি করা যায়? এমনিতেই আসি ঝামেলায়, আচ্ছা বেশি গেলে মায়ের সাথে সাথে কান্দে, তাই সামলাই একদিকে। এখন আবার সে খাইবো দাইবো শুয়ে থাকবো, তার বডি সেবা আমার ঠিক করে দেওয়ান লাগবো, কেমনি সম্ভব? বাবুইও তো মুসিবতে আছি বড়। কি এইটুকু তীর চিন্তা পড়ে গেছো? তাইলে বাবা আমার কি হইতেছে, প্রত্যেক দিন এক একটা পরিবর্তন দেখতে পাইতেছি নিজ চোখে। আবার নিজের মুখে একটা পিম্পল দেখলেও কি করতাম, আর সেই জায়গায় এখন কি হইতাছে এইগুলো আমার সাথে। হইছে তাই তো বৈষম্য, এটা আমি মাইনা নিমু না। তুমি আমার মতো হবা, নাইলে আমার ঠিক করে দিবা।